জুন মাসেই রাজ্য বাজেট পেশ করতে চলেছে। কোন তারিখে রাজ্য বাজেট ঘোষণা করা হবে, কি কি ঘোষণা করা হবে জানতে পারবেন এই ভিডিওটির মাধ্যমে। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু বাংলায় সেরা ইউটিউব চ্যানেল। এই মুহূর্তে আমরা জানতে পারলাম যে জুন মাসেই রাজ্য বাজেট ঘোষণা করা হবে। কোন তারিখে এই রাজ্য বাজেট পেশ করবে, কবে থেকে বাজেট অধিবেশন বসবে এবং কবে লাইভ আপনারা দেখতে পাবেন, এই বাজেটে কোন কোন বিষয়গুলি তুলে ধরতে পারে ডিটেলস তথ্য জানতে পারবেন এই ভিডিওটির মাধ্যমে। ভিডিওটি অবশ্যই লাইক করবেন, শেয়ার করে প্রত্যেককে জানান। নিয়মিত চাকরি সংক্রান্ত এডুকেশন রিলেটেড গুরুত্বপূর্ণ নিউজগুলি দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তাহলে চলুন ডিটেলস দেখে নেওয়া যাক। বন্ধুরা, পূর্বে একটি ভিডিওর মাধ্যমে আমি জানিয়েছিলাম রাজ্যে আবার নতুন করে বাজেট ঘোষণা করবে নতুন সরকার। এই থাম্বনেইল অনুযায়ী আমি ডিটেলস তথ্য আপনাদেরকে জানিয়েছিলাম এবং সেখানে জানিয়েছিলাম যে স্বপন দাশগুপ্ত মহাশয় অর্থমন্ত্রী হিসাবে বাজেট পেশ করতে চলেছেন। এটা হলো প্রজেক্টেড ক্যাবিনেট একটি লিস্ট থেকে, মন্ত্রিসভার তালিকা থেকে, প্রজেক্টেড তালিকা থেকে আমি কিন্তু সেই আপডেটটি আপনাদের কাছে পৌঁছে দিয়েছিলাম। আপনারা যারা এখনো পর্যন্ত সেই ভিডিওটি দেখেননি, ডেসক্রিপশন বক্সে লিংক আছে, আপনি ডিটেলস তথ্য পেয়ে যাবেন। আর এই থাম্বনেইল অনুযায়ী সবকিছু তথ্য পেয়ে যাবেন। আমি পূর্বে থেকেই আপনাদেরকে জানিয়ে দিয়েছিলাম আর এই মুহূর্তে সেটা সত্যি হতে চলেছে। এই মুহূর্তে জানা গেল কবে বাজেট ঘোষণা করা হবে। তবে এবারে স্বপন দাশগুপ্ত মহাশয় হয়তো অর্থ দপ্তরের দায়িত্ব থেকে তিনি বাজেট পেশ করবেন না। এই মুহূর্তে মুখ্যমন্ত্রী নিজেই অর্থ দপ্তরটাকে এখনো পর্যন্ত সামলাচ্ছেন। হয়তো মুখ্যমন্ত্রী এবারের বাজেট তিনি নিজে থেকেই পেশ করবেন। নতুন সরকারের নতুন বাজেট, পূর্ণাঙ্গ বাজেট শুভেন্দু অধিকারী মহাশয় পেশ করতে চলেছেন। তো জুন মাসে এই বাজেট অধিবেশন বসবে। জুন মাসের 18 তারিখ থেকে বাজেটের অধিবেশন বসবে, ওকে। এবং 22 তারিখে পূর্ণাঙ্গ রাজ্য বাজেট পেশ করবে পিস সরকার। নতুন সরকার কিন্তু ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট নতুন কিন্তু বাজেট পেশ করবে 22 তারিখে পূর্ণাঙ্গ বাজেট। এতদিন পর্যন্ত যে বাজেটটা ছিল সেটা হলো ভোট অন অ্যাকাউন্ট বাজেট, যেটা আগের সরকার যে বাজেটটা ঘোষণা করেছিল, কিন্তু বর্তমানে পূর্ণাঙ্গ বাজেট পেশ করা হবে, ওকে। এ সংক্রান্ত বিষয়ে একটি প্রতিবেদনও উঠে এসছে। আমি আপনাদের কাছে সেই প্রতিবেদনটা শেয়ার করব এবং বাকি তথ্য আপনাদের কাছে পৌঁছে দেব। চলুন এক এক করে দেখে নেওয়া যাক এবং সবশেষে আপনি জানতে পারবেন এই বাজেটে কোন কোন বিষয়গুলি উঠে আসবে বা কোন কোন বাজেটে কোন কোন বিষয়ে ঘোষণা করা হয়ে থাকে। তো চলুন দেখে নেওয়া যাক ডিটেলস তথ্য। বন্ধুরা, এই মুহূর্তে আপনারা অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন একটি প্রতিবেদন যার হেডলাইনে লেখা আছে 22 জুন প্রথম পূর্ণাঙ্গ বাজেট। এখানে ডিটেলসে বলা হচ্ছে 18 জুন বসবে বঙ্গে বিজেপির প্রথম সরকারের বিধানসভার প্রথম বাজেট অধিবেশন। ওই দিন রাজ্যপালের ভাষণ দিয়ে অধিবেশন শুরু হবে। বাজেট পেশ হবে 22 জুন। তার প্রস্তুতি শুরু করতে অর্থ দপ্তরকে ইতিমধ্যে নির্দেশ দেওয়া হয়েছে। বিধানসভায় পরিষদীয় দপ্তরকেও প্রয়োজনীয় ব্যবস্থাপনার কথা জানিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ অর্থ দপ্তরকে নির্দেশ দেওয়া হয়েছে আর বিধানসভায় যে ব্যবস্থা গ্রহণ করতে হয় সেই ব্যবস্থা গ্রহণ করার কথাও জানিয়ে দেওয়া হয়েছে। সরকারি দল সূত্রের খবর, জরুরি কিছু বিলও এর মধ্যে আসতে পারে। হ্যাঁ বন্ধুরা, জরুরি কিছু বিল, আবশ্যিক কিছু বিল, এসেন্সিয়ালভাবে এখানে কিন্তু এই বিলগুলো পাস হবে। সেই বিলের প্রস্তুতিও নিতে শুরু করেছে পরিষদীয় দপ্তর। ভোটের আগে ভোট অন অ্যাকাউন্ট পেশ করেছিল বিগত তৃণমূল সরকার। এবার বিজেপি সরকার পেশ করবে পূর্ণাঙ্গ বাজেট। শুক্রবারই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী প্রস্তাব দিয়েছেন যাতে বিধানসভার সব কার্যপ্রণালী সরাসরি সম্প্রচার করা হয়। বাহ, দারুণ বিষয়। বিধানসভার সব কিছু কার্যপ্রণালী সরাসরি প্রচারের ক্ষেত্রে তিনি কিন্তু সম্মতি দিয়েছেন। তার সৎ সাহস আছে বলে তিনি সম্মতি দিয়েছেন। আগে আমরা কখনো এই বিষয়গুলি তেমনভাবে দেখিনি। যাই হোক, অধ্যক্ষ রবীন্দ্রনাথ বসুর কাছে বিষয়টি নিয়ে আর্জি রেখেছেন। সেক্ষেত্রে মনে করা হচ্ছে বিজেপির বাজেট অধিবেশনও সরাসরি সম্প্রচার হবে। এর মধ্যে অনেক দিন আনুষ্ঠানিকভাবে মুখ্যমন্ত্রী তার জয় করা নন্দীগ্রাম কেন্দ্রটি থেকে পদত্যাগ করেছেন। আচ্ছা, এইসব থাক, এবার আমরা চলে যাই পরবর্তী প্রতিবেদন এবং তারপরে দেখে নেব বাজেটে কি কি ঘোষণা করা হয়। আচ্ছা, এবারে নবান্ন সূত্রের খবর, আয়ের সঙ্গে ব্যয়ের সামঞ্জস্য রেখে বাজেট করতে চান নয়া সরকার। ঋণ ক্ষেত্রে লাগাম টানার পাশাপাশি পরিকাঠামো খাতে ব্যয় বাড়িয়ে রাজ্য স্থায়ী সম্পদ ও
তৈরি করার লক্ষ্য নেওয়ার পরিকল্পনা করেছে। অর্থ দপ্তরের কর্তাদের সঙ্গে বৈঠকে বিষয়টি নিয়ে এক প্রস্ত আলোচনাও সেরেছেন মুখ্য সচিব মনোজ আগরওয়াল মহাশয়। সূত্রের খবর, অর্থের অপচয় বন্ধ ও প্রতিটি দপ্তরকে কড়া নজর দিতে নির্দেশ দিয়েছেন মুখ্য সচিব। ভোট অন অ্যাকাউন্টসে বিভিন্ন খাতে বরাদ্দ খতিয়ে দেখছেন রাজ্য শীর্ষ আধিকারিকরা। সেক্ষেত্রে বিভিন্ন দপ্তরের পরিকাঠামো খাতে যে বরাদ্দ করা হয়েছিল তাতে সন্তোষ প্রকাশ করতে পারছেন না আধিকারিকরা। প্রায় 4 লক্ষ কোটি টাকার বাজেটে কেন পরিকাঠামো খাতে ব্যয় বরাদ্দ মাত্র 41,000 কোটি টাকা, তা নিয়ে প্রশ্ন উঠেছে। রাজ্যের প্রশাসনিক ও আর্থিক সংস্কারেও বিশেষ নজর দিয়ে বাজেট প্রস্তুতি করতে নির্দেশ দেওয়া হয়েছে প্রতিটি দপ্তরকে। চলুন দেখে নেওয়া যাক বাজেটে কোন কোন বিষয়গুলি তুলে ধরা হয়, বাজেটে কোন কোন দপ্তরে বা কোন কোন বিষয়ে বিল পাস করা হয়। আমরা দেখে নেব এই ভিডিওটির মাধ্যমে। বন্ধুরা, তাহলে দেখে নেওয়া যাক বাজেটে কি কি ঘোষণা করা হয়, এই বাজেটের সময়সীমা কতদিন পর্যন্ত থাকে। তো সব থেকে গুরুত্বপূর্ণ, বাজেট সাধারণত সরকার আগামী 1 বছরে কিভাবে টাকা আয় করবে এবং কোথায় খরচা করবে সেই পরিকল্পনা ঘোষণা করে। অর্থাৎ আয় ও ব্যয়ের একটি পরিকল্পনা ঘোষণা করে থাকে, যে ঘোষণাগুলি আগামী 1 বছরের জন্য কিন্তু কার্যকর হয়। আবার 1 বছর পরে নতুন করে বাজেট ঘোষণা করা হয়। ঠিক আছে, এবারে দেখুন এখানে বলা হচ্ছে যে পশ্চিমবঙ্গের রাজ্য বাজেট সাধারণত এই বিষয়গুলি দেখে, যে বিষয়গুলি আমি এই মুহূর্তে পয়েন্ট আকারে বলতে চলেছি সেগুলো একটি মনোযোগ সহকারে শুনুন। যেখানে পশ্চিমবঙ্গ রাজ্য বাজেটে সাধারণত কর্মসংস্থান ও নতুন চাকরির ঘোষণা, যেখানে আমি আপনাদেরকে বলছি 5 বছরের বয়সে ঊর্ধ্বসীমায় ছাড় থাকবে। তো সেক্ষেত্রে এই ঘোষণাটাও আপনারা বাজেটে শুনতে পাবেন বা পেতে পারেন। ওকে, এছাড়া নতুন কর্মসংস্থান সংক্রান্ত একটি বিষয় থাকবে। এই কর্মসংস্থানের বিষয়টি বলতে গিয়ে সেখানে কিন্তু শিল্প এবং ব্যবসার নতুন পরিকল্পনা তুলে ধরবে এবারের রাজ্য বাজেটে। ওকে, এবারে আপনাদেরকে বলে রাখি, সরকারি কর্মীদের ডিএ বা বেতন বা ভাতা সংক্রান্ত কোনো ঘোষণা হলেও হতে পারে। আমার যেটা মনে হয় হয়তো হতে পারে বা পরবর্তীকালে ধাপে ধাপে ঘোষণা করবে। ওকে, আপাতত চলার মতো একটি বাজেট হয়তো ঘোষণা করছে, পরবর্তীকালে এই বিষয়ে ঘোষণা করতে পারে বা বাজেটেও সরকারি কর্মীদের ডিএ বা বেতন বা ভাতা সংক্রান্ত ঘোষণা হলেও হতে পারে। ওকে, নতুন প্রকল্প বা পুরানো প্রকল্পে টাকা বৃদ্ধির ঘোষণাও করবে। এটা আপনারা একটু মিলিয়ে নেবেন। নতুন প্রকল্প টাকা বৃদ্ধি বা ভাতা বৃদ্ধির একটি ঘোষণা থাকবে। পরবর্তী, কৃষক, ছাত্রছাত্রী, মহিলা ও প্রবীণদের জন্য সুবিধার ক্ষেত্রে কিছু বরাদ্দ বৃদ্ধি করতে পারে। ওকে, সেই সুযোগ সুবিধা নিয়েও কিছু ঘোষণা হতে পারে। এছাড়া রাস্তা, সেতু, হাসপাতাল, স্কুলের বিষয়ে মানে স্কুল উন্নয়নের বিষয়েও কিন্তু ঘোষণা হয়ে থাকে বাজেটে সাধারণত, যেখানে রাস্তা মেরামতি বা নতুন সেতু নির্মাণ, হাসপাতাল নির্মাণের ক্ষেত্রে বা হাসপাতালের পরিকাঠামোগত দিক দিয়ে উন্নতি করার ক্ষেত্রে, স্কুলের বা শিক্ষা দপ্তরের উন্নতির ক্ষেত্রে এই রকম একটি ঘোষণা হয়ে থাকে বাজেটে। এছাড়া গুরুত্বপূর্ণ বিষয় রেশন, সামাজিক ভাতা, ডিবিটি প্রকল্পের টাকা। ডিবিটি মানে ডিরেক্ট বেনিফিট ট্রান্সফার। এই ডিরেক্ট বেনিফিট ট্রান্সফার কে করে? সরকার করে। সরকার কাদেরকে বেনিফিট দেয়? এই রাজ্যবাসীকে বেনিফিট দেয়। সরকারের বেনিফিটের যে অর্থ সেটা যেন ডিরেক্ট ব্যাংক অ্যাকাউন্টে ঢোকে, সেক্ষেত্রে একটি ডিবিটি প্রকল্পের মানে যেসব সামাজিক প্রকল্প সেই বিষয়ে কিন্তু ঘোষণা হবে। ওকে, এছাড়া রেশন সংক্রান্ত বিষয়ে কিছু ঘোষণা হলেও হতে পারে। নেক্সট আপনাদেরকে বলে রাখি, শিল্প ব্যবসার জন্য নতুন পরিকল্পনা আসতে পারে এবারের বাজেটে। এছাড়া ট্যাক্স এছাড়া বিভিন্ন ফি, অর্থাৎ বিভিন্ন জায়গায় যে ফি দেওয়া হয়, ট্যাক্স দেওয়া হয়, তার ধার্য যে পরিমাণ অর্থ সেটা কমানো বা কিছু ক্ষেত্রে বাড়ানো হতে পারে। সেটা আমরা বাজেটের দিকে চোখ রাখলে পরবর্তী বিষয়গুলি আমাদের আরো ক্লিয়ার হয়ে যাবে। ওকে, নেক্সট একটি কথা বলে রাখি, অনেকেই বলছেন যে চুক্তিভিত্তিক কর্মীদের নিয়ে কি কোনো কিছু ঘোষণা করা হবে। আপনারা পূর্বেও দেখেছেন মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন যে চুক্তিভিত্তিক কর্মীদের পরবর্তী সময়ে তাদের ভাতা বৃদ্ধি করা হবে। 20,000 টাকার কম কেউ ভাতা পাবেন না, এই রকম কিন্তু মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন পূর্বে। বর্তমানে তিনি কিন্তু মুখ্যমন্ত্রী হিসাবে আমাদের এই রাজ্য শাসন করছেন। তো সেক্ষেত্রে আমরা মুখ্যমন্ত্রীর কাছে এই আশাটুকুনি রাখতে পারি, যেখানে চুক্তিভিত্তিক কর্মী যেমন সিভিক ভলেন্টিয়ার, আশা, আইসিডিএস, এই রকম যারা বিভিন্ন দপ্তরে চুক্তিভিত্তিক কর্মী আছেন, যারা ভিআরপি আছেন, এছাড়াও বিভিন্ন ধরনের যারা কর্মী আছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু
কিছুটা হলেও ভাতা বৃদ্ধি হতে পারে। ওকে, এছাড়া রাজ্যের আয় ব্যয়ের হিসাব ও ঘাটতির তথ্য নিয়ে আলাদাভাবে একটি পরিকল্পনা থাকবে এবং সেই অনুযায়ী পরবর্তী সময়ে বিল পাস হবে। আর সেই বিলে কি কি বিষয় উল্লেখ করা থাকবে আমরা তা দেখতে পাবো কবে? 18 তারিখ থেকে বাজেট অধিবেশন বসবে এবং 22 তারিখে সেই বিষয়টা আমরা সরাসরি দেখতে পাবো, লাইভ সম্প্রচার করা হবে এবারে। ওকে, এবারে বলে রাখি, অনেক সময় বাজেটে বড় রাজনৈতিক ঘোষণাও করা হয়, বিশেষ করে নির্বাচনের আগে বা নতুন সরকার গঠনের পরে এই ঘোষণাগুলি হয়ে থাকে। আশা করি আপনারা বুঝতে পারলেন। ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের আন্ডারে যেসব কর্মীরা চুক্তিভিত্তিক কর্মী আছে বিভিন্ন ডিপার্টমেন্টে, আমি বিভিন্ন সময়ে কমেন্টগুলো দেখি, অনেকে দেখবেন টিএসজি নিয়েও বলে। তো যাই হোক, আমাদের প্রতিটা দপ্তরের চুক্তিভিত্তিক কর্মীদের নাম আলাদাভাবে উল্লেখ করা সম্ভব হচ্ছে না। তো বলে রাখি, প্রতিটি দপ্তরের চুক্তিভিত্তিক কর্মীদের জন্য সুখবর আসতে পারে কিছু না কিছু। আপনারা অবশ্যই বুঝতে পারছেন এটা কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের সরকার, ডবল ইঞ্জিন সরকার, সেক্ষেত্রে আমাদের আশাটা একটু বেশি রাখলেও আমাদের কিন্তু ভুল হবে না। যাই হোক, বাজেটে কি কি ঘোষণা হতে পারে, কবে থেকে বাজেট অধিবেশন বসছে, কবে বাজেট আপনারা লাইভ সম্প্রচার দেখতে পাবেন, সবকিছু তথ্য জানতে পারলেন। ভিডিওটি অবশ্যই লাইক করুন, শেয়ার করে প্রত্যেককে জানান। নিয়মিত আপডেটগুলি দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।